নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, এসআইআর। তোমরা অনেকেই এসআইআর এর ব্যাপারটা শুনেছো, যেহেতু এসআইআর লাগু হয়ে গেছে, এটা নিয়ে অনেকে চিন্তিত আছো। অনেকে আবার ভাবছো যে আমার তো কোনো সমস্যা নেই, আমার তো সব ঠিকঠাকই আছে। কিন্তু তার আগে তোমাদের বলবো যে কী কী ডকুমেন্টস এখানে প্রয়োজন আছে এবং কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। 2002-এর লিস্টটা তোমরা কিভাবে পাবে, 2002-এর লিস্টে যদি নাম না থাকে তাহলে কি করতে হবে, সব ডিটেলসটা থাকবে। আজকের ভিডিওটা একদম কমপ্লিট ভিডিও হতে চলেছে, প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো দেখো আমি তোমাদের বলে দিই। তোমাদের প্রথমে আমি এই শিডিউলটা আগে দেখিয়ে দিই। দেখো শিডিউলের ব্যাপারটা কি বলছে, শিডিউলটা আগে ক্লিয়ার করে দিই। এখানে তোমাদের যে কাজের যে প্রক্রিয়াটা, মানে কোন কোন সময় কি কি কাজগুলো চলবে। প্রিন্টিং ট্রেনিং, এই যে যে ট্রেনিং মানে বিএলও যে যে ট্রেনিংগুলো থাকবে সেগুলো 28শে অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত এই ট্রেনিংটা চলবে, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। 2 নম্বর, হাউস টু হাউস, সেটা হচ্ছে এনুমারেশন যে ফেস ফর্ম, ঠিক আছে। এনুমারেশন যে ফর্মটা, এটা তোমরা বাড়িতে বাড়িতে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সেই ফর্ম ফিল আপ করে তোমাদের জমা নেওয়া হবে, ঠিক আছে। তুমি যদি বাড়িতে না থাকো, তুমি যদি বাইরে থাকো, তোমার বাড়িতে 2বার যাবে, 3বার যাবে, ঠিক আছে। তো এটা 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত এই প্রসেসটা চলবে, ঠিক আছে। ফর্ম বিলি করার প্রসেসটা চলবে, জমা নেওয়ার প্রসেসটা চলবে। পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোলস, তার জন্য যে ড্রাফট সেটা জারি হবে 9ই ডিসেম্বর 2025। ওকে, এর পরবর্তী হচ্ছে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড, অর্থাৎ তোমার যদি মনে হয় যে কোনো জায়গায় ভুল আছে, সেটার জন্য তুমি অবজেকশন করতে পারো বা ক্লেম করতে পারছো 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত। 9ই ডিসেম্বর 2025 থেকে 8ই জানুয়ারি 2026 পর্যন্ত। এরপরে নোটিশ ফেস, যেখানে হায়ারিং হচ্ছে এবং ভেরিফিকেশন করবে, তারা সেগুলোকে ভেরিফিকেশন করবে 9ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি 2026 পর্যন্ত। এরপরে ফাইনাল ইলেকটোরাল রোলস 7ই ফেব্রুয়ারি 2026, মানে চূড়ান্ত যে তালিকা তারা প্রকাশিত করবে। তারপরে কিন্তু আর সংশোধন করা যাবে না। এবার তোমাদের ফর্মটা কিভাবে ফিল আপ করবে, দেখো আমি এই ফর্মটা তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পার্ট বাই পার্টে দেখাচ্ছি, যাতে তোমাদের বড় করে দেখানো যায়, কারণ এরকমই তোমাদের ফর্মটা থাকবে। ফর্মের মধ্যে এরকম তোমাদের পার্ট থাকবে আর এই রকম পার্ট থাকবে, মানে 3টে পার্ট তোমাদের থাকবে। এই 3টে পার্ট কম্বাইন করে থাকবে, আমি তোমাদের একদম একসঙ্গে তোমাদের দেখাচ্ছি। ওকে, আচ্ছা এখানে দেখো ইলেক্টরস নেম, অর্থাৎ ভোটারের নাম, তার ইপিআইসি সেই যে নাম্বার, তারপরে অ্যাড্রেস, এটা কিন্তু মেনশন থাকবে। এরপরে সিরিয়াল নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বার অর্থাৎ ক্রমিক নম্বর থাকবে। তারপরে পার্ট নাম্বার থাকবে, মানে অংশ নম্বর থাকবে। তারপরে তার নেম থাকবে এবং এসিপিসি নেম থাকবে, অর্থাৎ বিধানসভা লোকসভা কেন্দ্রের নাম উল্লেখ করা থাকবে, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা চেক করে নেবে যে কোন বিধানসভা কেন্দ্রের মধ্যে তুমি পড়ছো। তো এখানে তোমাদের পরবর্তী হচ্ছে স্টেটটাও মেনশন করা থাকবে। এরপরে একটা কিউআর কোড থাকবে, কিউআর কোড থাকবে। এবার ওল্ড ফটোর একটা জায়গা থাকবে, যেখানে তোমার আগের যে ফটো সেটা কিন্তু এখানে থাকবে। ওকে, আগের যে ভোটের যে ফটো সেই ফটোটা তোমাদের থাকবে, আর এখানে তোমাকে কারেন্ট ফটো এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এর পরবর্তী দেখো, এর পরবর্তী হচ্ছে দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টের মধ্যে তোমার ডেট অফ বার্থ থাকবে। ডেট অফ বার্থে হচ্ছে তোমাদের ডে, মান্থ এবং ইয়ার তোমাকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে, ডে, মান্থ, ইয়ার। এরপরে আধার নাম্বার, এটা হলো অপশনাল, মানে আধার নাম্বার যদি নাও থাকে তাহলেও অ্যাপ্লাই করা যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে মোবাইল নাম্বার, অবশ্যই তোমাদের কারেন্ট মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তোমার ফাদার নেম দেবে, ঠিক আছে। তারপরে ফাদার নেমে যে ইপিআইসি নাম্বার, অর্থাৎ ভোটার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপরে হচ্ছে মাদার নেম, তারপরে মাদার নেমের যে ইপিআইসি নাম্বার, ঠিক আছে, ভোটার কার্ডে এই নাম্বারটা মেনশন করা আছে সেটা কিন্তু লিখে দেবে। তো এর পরবর্তী হচ্ছে স্পাউস নেম, অর্থাৎ এখানে তুমি যদি একজন পুরুষ হয়ে থাকো, তুমি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকো, তাহলে তোমার স্ত্রীর নামটা মেনশন করবে। আর তুমি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকো, তাহলে তুমি স্বামীর নামটা মেনশন করবে এবং স্ত্রী বা স্বামীর এখানে তার যে ইপিআইসি নাম্বারটা সেটা তোমাকে এখানে মেনশন করে দিতে হবে। ওকে, এর পরবর্তী অন্তিম পার্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে ইলেক্টর নেম, ঠিক আছে, যে ভোটারের নাম তার নাম, তারপরে হচ্ছে ইপিআইসি নাম্বার, সেই নাম্বারটা তোমাকে এখানে মেনশন করতে হবে। রিলেটিভ নেম, রিলেটিভ নেম তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ ধরো
2002-এর তোমাকে লিস্টটা তোমাকে আগে চেক করতে হবে। 2002-এর যদি লিস্টে তোমার বাবা কিংবা মায়ের যদি নাম থাকে তাহলে তোমার সমস্যাটা অনেকটাই কম। সমস্যা বলতে গেলে তোমার ডকুমেন্টস কোনো প্রয়োজন নেই। এবার তোমরা 2002-এর লিস্টটা কিভাবে চেক করবে, কিভাবে সাইট থেকে চেক করবে দেখো। এর জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। তোমাদের জাস্ট গুগলে সার্চ করতে হবে ceo.westbengal.nic.in, এটা সার্চ করবে। করার পরে দেখতে পাবে যে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, ঠিক আছে। সাইটটা কিন্তু মানে একটু সমস্যা লাগবে, কারণ সাইটে এখন অনেক জ্যাম থাকবে, কারণ অনেকেই ভিজিট করছে, অনেকেই চেক করছে, তার জন্যই, বুঝতে পারছো তো। তো একটু সময় নেবে, রাতের দিকেও চেষ্টা করতে পারো। এরপরে তোমার জেলা, এখান থেকে তোমাকে জেলা তোমার সিলেক্ট করতে হবে। তোমরা অবশ্যই কমেন্টেও জানাতে পারো যে তোমার জেলার নাম কি। তো এখান থেকে জেলা আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখো আমি এখান থেকে জেলা সিলেক্ট করলাম, ঠিক আছে। তুমি তোমার জেলা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এটা তোমরা কিন্তু তোমার বাবা মায়ের নামটাও তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। যদি 2002-এতে তোমার বাবা মায়ের যদি নাম থাকে তাহলে সুবিধাটা অনেকটাই, মানে তোমার কোনো ডকুমেন্টস আলাদাভাবে লাগবে না, ঝামেলা অনেক কম, খুব ইজিলিভাবে হয়ে যাবে। আর যদি না থাকে কি করতে হবে আমি সেটাও বলবো। এর পরবর্তী তোমরা ডিস্ট্রিক্টে যখন চলে এলে, এরপরে এসি নেম, ঠিক আছে, অর্থাৎ তোমার বিধানসভা কেন্দ্রের নাম এখান থেকে সিলেক্ট করতে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে কি পোলিং স্টেশন নেম, অর্থাৎ যেখানে তুমি ভোট দাও সেই ভোট দেওয়ার যে কেন্দ্র, সেই কেন্দ্রের নামের তালিকা তুমি দেখতে পাবে। তোমার বাবা মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে, বা তুমি যদি ভোট দাও তাহলে সেক্ষেত্রে তোমার এখানে থেকে তুমি চেক করে নেবে, ঠিক আছে। তো এটা যেহেতু প্রত্যেকের জন্য খুবই দরকারি ভিডিও, তার জন্য বলবো স্কিপ না করে প্রত্যেকটা স্টেপগুলো দেখো, আমি সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে যে ভোট দেওয়ার কেন্দ্রের নামটা তুমি এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। তুমি যখন ফাইনাল রোলেতে গিয়ে যখন ক্লিক করবে তখন এরকম একটা ক্যাপচা আসবে। তো এখান থেকে আমি ক্যাপচাটাকে টাইপ করে দিচ্ছি। তো ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমি ভেরিফাই করছি, ভেরিফাই করলাম। ভেরিফাই করার পরে দেখবে এরকম একটা পিডিএফ চলে আসবে। এই পিডিএফটাকে জাস্ট ডাউনলোড করে নেবে, করে নিয়ে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে কিন্তু তোমরা সার্চ করবে, ঠিক আছে। এখানে তোমাকে সার্চ করেই দেখতে হবে, এটাই কিন্তু একটা কিন্তু মাধ্যম। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো কিভাবে তোমাদের দেখতে হবে। সেখানে তুমি তোমার নাম, তারপরে তোমার বাবা, বা তুমি যদি তোমার বাবা মায়ের যদি তখন যদি 2002-এর যদি লিস্টে তোমার বাবা মায়ের থাকে তাহলে তুমি বাবা মায়ের নামটা দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে এরপরে তুমি কি করবে দেখো, তোমাদের লিস্টে কেমন দেখতে হয় সেইগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হলো সেই লিস্ট, এবং এখানে তোমাদের দেখো আমি লিস্টের কিছু প্রাইভেসির জন্য আমি এই জায়গাটাকে কিন্তু কিছু হাইড করে দিয়েছি, কারণ এটা প্রাইভেসি লিক হতে পারে। তো আচ্ছা, এটা হলো তোমাদের ফর্মের হচ্ছে লাস্ট পার্ট। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা হলো ইলেকটোরাল রোলস অফ প্রিভিয়াস এসআইআর, অর্থাৎ আগের যে এসআইআর হয়েছিল 2002 সালে, সেই ইলেকটোরাল রোলসের যে লিস্ট মানে তালিকা, সেই তালিকা তোমাদের চেক করতে হবে। 2002-এর তালিকা তোমাদের চেক করতে হবে। সেই 2002-এর তালিকায় তোমরা দেখতে পাবে যে তোমার বাবার নাম অথবা তোমার মায়ের নাম আছে নাকি। যদি তোমার বাবা মায়ের নাম যদি থাকে সেই তালিকায় তাহলে ঠিক আছে, তোমাদের ডকুমেন্টস সেরকম কিছু লাগছেই না। আর যদি না থাকে তার জন্য কি করতে হবে সেটাও তোমাদের পরবর্তী জায়গায় আমি বলবো। তো এখানে তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে এই পার্টটা দেখো। এখানে প্রথমে হচ্ছে যে ভোটার তার নাম, তার ইপিআইসি নেম, ঠিক আছে। তারপরে হচ্ছে রিলেটিভের নেম, অর্থাৎ 2002-এর লিস্টে যে রিলেটিভের নাম আছে, মানে তোমার বাবা অথবা মা, ঠিক আছে, বা দুজনের নাম আছে, তুমি যে কোনো একজনের তুমি দিলে, তো বাবার নামটা অবভিয়াসলি তুমি দেবে। তো রিলেটিভের নেম, রিলেশনশিপ কি, তার সঙ্গে সম্পর্ক কি, জেলা কি, রাজ্য কি, এবং এসি নেম অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পাবে এরকম একটা জায়গা দেখতে পাবে যেখানে তোমাদের এসি নাম্বার দেওয়া আছে। এবার এসি নাম্বারটা কি, এসি নাম্বারটা হচ্ছে এটা দেখো, এটা হলো চন্দননগর বিধানসভা কেন্দ্রের আমি দেখাচ্ছি। এটা তোমাদের যে বিধানসভা কেন্দ্রের সেরকম তোমরা দেখে নেবে, ঠিক আছে। নাম্বারটা হলো এটা, সিম্পলি এখানে নাম্বারটা বসিয়ে দিতে হবে, ওকে। এরপরে পার্ট নাম্বার কোনটা, মানে হচ্ছে অংশ নম্বরটা হলো পার্ট নাম্বার, এটা হলো পার্ট নাম্বার, ঠিক আছে। তোমাদের কেন্দ্রের পার্ট নাম্বার আলাদা হবে, ওকে। এরপরে হচ্ছে তোমাদের সিরিয়াল নাম্বার, দেখবে একটা এসআর নাম্বার বলে মেনশন আছে, দেখো আমি ফর্মে দেখাচ্ছি, এই যে এসআর নাম্বার, এটা হলো সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার কোনটা, এইটা হলো এই যে ক্রমিক নাম্বার, এটাই হলো সিরিয়াল নাম্বার। অর্থাৎ ধরো একজন ভোটার, ঠিক আছে, তার নাম এখানে আছে
এবার তুমি যদি দেখো এখানে তার ক্রমিক নাম্বারটা হচ্ছে এটা, ঠিক আছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার হচ্ছে তার 6। তার পাশাপাশি মানে তার সম্পর্কে স্বামী, ঠিক আছে, বা তোমার পিতা মাতা হতে পারে, ঠিক আছে, এবং তার নামও তুমি দেখতে পাবে, বয়স, তারপরে তার সচিত্র পরিচয়পত্রের নম্বর, সেগুলো সবই কিন্তু এখানে দেয়া থাকবে। আমি শুধু প্রাইভেসির জন্য এগুলোকে জাস্ট আমি হাইড করে দিয়েছি। ওকে, তো এগুলো তোমাদের থাকবে। এবং সেম তোমাদের এখানে সেম দেখো তোমাদের ডিটেলস অফ দ্য রিলেটিভ, অর্থাৎ এবার তোমাদের যে রিলেটিভকে তুমি 2002-এর যে রিলেটিভের নাম আছে সেই রিলেটিভের এবার ডিটেলসটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে। সেই রিলেটিভের নাম, তারপরে ইপিআইসি নাম্বার, তার সঙ্গে রিলেটিভের সম্পর্ক, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নেম, সম্পূর্ণ একদম সুন্দরভাবে সেটা তোমাদের 2002-এর লিস্ট দেখে তোমাদের ফিল আপ করতে হবে। তো এই হলো তোমাদের ফর্ম ফিল আপ, ঠিক আছে, বোঝা গেল। এবার যদি তোমার 2002-এর লিস্টে যদি নাম না থাকে, ধরো এই 2002-এর লিস্ট তুমি ভালো করে চেক করলে, সেই 2002-এর লিস্টে তোমার বাবা মায়ের যদি নাম না থাকে বা তোমার যদি নাম না থাকে, তার জন্য কি করতে হবে? তার জন্য যেটা করতে হবে, তোমাকে কিছু ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে। ডকুমেন্টসগুলো কি দেখো, তোমাদের এখানে আমি ডকুমেন্টসের জায়গাটা চলে যাব, তার আগে কি কি নথি প্রয়োজন, এই জায়গাগুলো কাদের কাদের প্রয়োজন, এই জায়গাগুলো আগে দেখে নাও। দেখো এখানে বলছে, দেখো এখানে বলছে পশ্চিমবঙ্গের যে এসআইআরটা হচ্ছে সেটা বিহারের মতো করেই কিন্তু হবে, ঠিক আছে। কিছু পরিবর্তন বলতে গেলে 2-1টি পরিবর্তন ছাড়া বিহারের মতো করেই পশ্চিমবঙ্গেও এই এসআইআর হচ্ছে। এবং বলছে যে সেই অনুযায়ী এই রাজ্যে 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না, ঠিক আছে। অর্থাৎ 2002-এর যদি তালিকায় তোমার বাবা মায়ের যদি নাম থাকে, তোমার নাম যদি থাকে, তাহলে তোমাকে সন্তান হিসাবে তোমারও কোনো লাগবে না এবং তোমার বাবা মায়েরও কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু ওই তালিকায় নাম দেখাতে পারলেই হয়ে যাবে। ওকে, ওই তালিকায় নাম দেখাতে পারলেই তোমার এইবারের যে এসআইআর তাদের নাম উঠে যাবে। দেখো এখানে মেনশন করেই দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী দেখো বলছে যে ওই 11টির মধ্যে যে কোনো একটি নথি, দেখো এখানে এই জায়গাটা তোমাদের বলে দিই, যাদের নাম থাকবে না তাদের ক্ষেত্রে কিন্তু কিছু নথি প্রয়োজন আছে, ডকুমেন্টস প্রয়োজন আছে। 2002 সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠে যাবে। আর যাদের নাম মানে নেই তাদের ক্ষেত্রে 11টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের শো করতে হবে। কি ডকুমেন্টস দেখো এখানে ডকুমেন্টসগুলো কিন্তু বলে দিয়েছে, সেটা হলো কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2 নম্বর হচ্ছে 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 3 নম্বর হচ্ছে জন্ম শংসাপত্র অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট, যে কোনো একটি হলেই হবে। পাসপোর্ট, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। 6 হচ্ছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়ার বাসস্থান শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, তারপরে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, আর জমি অথবা বাড়ির দলিল, যে কোনো একটি, ঠিক আছে, এনি ওয়ান ডকুমেন্টস হলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো এইগুলো কিন্তু এখানে মেনশন করা আছে, এগুলো তোমাদের এখানে শো করতে হবে এর মধ্যে যে কোনো একটি। এবং এখানে বলে রাখি, এখানে বলছে এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই 11টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টসও তোমাকে দেখাতে হবে, অর্থাৎ আধার কার্ডও দেখাতে হবে, সঙ্গে অন্য যেই 11টার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাকে দেখাতেও হবে, ঠিক আছে। শুধু আধার কার্ড দেখিয়ে তুমি নাগরিকত্বের কিন্তু দাবি করতে পারবে না। ওকে, তো আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। যারা যারা তোমরা এখনো পর্যন্ত লিস্টটা চেক করোনি তারা অবশ্যই লিস্টটা চেক করো। লিস্ট চেক করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, দেখতেই পাচ্ছ SEO westbengal.nic.in,
এখানে ভিজিট করে তোমরা প্রথমেই দেখতে পাবে লেটেস্ট নিউজে যে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, এখান থেকেই তোমরা লিস্টে একবার ভালো করে চেক করে নিতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে তুমি কোন জেলা থেকে বিলং করছো অবশ্যই তোমার জেলার নামটা জানাবে, ভালো করে আগে জেলাটা সিলেক্ট করে নিয়েই তোমাদের দেখে নিতে হবে। ওকে, তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। বাদবাকি এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।